প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশান পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীর সমুদ্র। নামের মতোই এটি এক বিশাল জলরাশি, যার বুকে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, বিস্ময় আর প্রাকৃতিক সৌন্দর্য। মানব সভ্যতার ইতিহাস, প্রকৃতির শক্তি, আবহাওয়ার পরিবর্তন সবকিছুর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই সমুদ্র। আজ আমরা জানব প্রশান্ত মহাসাগরকে ঘিরে নানা চমকপ্রদ তথ্য, যেগুলোর অনেকটাই হয়তো আমাদের অজানা। বন্ধুরা, আজকে আমরা জানব পৃথিবীর অপার বিস্ময় ও সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রের নাম আজ আমরা জানি প্রশান্ত মহাসাগর, কিন্তু এই নামের পেছনে আছে এক চমৎকার গল্প। 1519 সালে অভিযাত্রী ফার্ডিনান্দ মাগেলান যখন আটলান্টিক পার হয়ে দক্ষিণ আমেরিকার প্রান্ত দিয়ে নতুন এক সমুদ্রে প্রবেশ করেন, তিনি দেখলেন জলের ঢেউ শান্ত, আকাশ স্বচ্ছ। তাই তিনি নাম দিলেন মারে প্যাসিফিকো, অর্থাৎ শান্ত সমুদ্র। সেখান থেকেই এসেছে প্যাসিফিক ওশান বা বাংলায় প্রশান্ত মহাসাগর। কিন্তু বাস্তবে এই সমুদ্র সবসময় শান্ত নয়। এখানেই ঘটে ভয়ঙ্কর ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ আর সুনামি। তবুও নামটা থেকে গেছে ইতিহাসে। তবে ইউরোপীয়রা নাম দেওয়ার অনেক আগেই এই সমুদ্রকে চিনত পলিনেশিয়ান নাবিকরা। তারা দিগন্তের তারা আর ঢেউয়ের ধরন দেখে হাজার কিলোমিটার ভ্রমণ করত, আবিষ্কার করত নতুন নতুন দ্বীপ। তাই বলা যায় প্রশান্ত মহাসাগরের প্রকৃত ইতিহাস আসলে আরও পুরনো, যা মানুষের সাহস, অভিযান আর সংস্কৃতির সাথে মিশে আছে। প্রশান্ত মহাসাগরের আয়তন প্রায় 16,50,00,000 বর্গ কিলোমিটার। এত বড় জায়গা আমরা হয়তো কল্পনাই করতে পারি না। এটি পৃথিবীর ভূপৃষ্ঠের 1/3 ঢেকে রেখেছে, মানে পুরো আফ্রিকা, ইউরোপ আর এশিয়া একসাথে রাখলেও এর ভেতর জায়গা হয়ে যাবে। পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া, পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকা, উত্তরে আর্কটিক আর দক্ষিণে অ্যান্টার্কটিকা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত এর বিস্তার এত বিশাল যে বিমানে টানা উড়ে গেলেও ঘন্টার পর ঘন্টা শুধু নীল জলই চোখে পড়বে। আরও আশ্চর্য হলো, এখানে আছে 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর অন্য সব সমুদ্র মিলে যত দ্বীপ আছে তার চেয়েও বেশি দ্বীপ আছে শুধু প্রশান্ত মহাসাগরে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4,000 মিটার, আর পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চও এখানেই অবস্থিত, যার গভীরতা প্রায় 11 কিলোমিটার। এতটাই গভীর যে মাউন্ট এভারেস্ট সেখানে রাখলেও তার চূড়া পানির নিচে হারিয়ে যাবে। প্রশান্ত মহাসাগর শুধু প্রাকৃতিক বিস্ময় নয়, এটি আজকের বিশ্বের অর্থনীতি ও রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। এই সমুদ্রকে ঘিরেই গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্য পথ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা সব দেশই তাদের পণ্য জাহাজে তুলে পাঠায় প্রশান্ত মহাসাগরের বুক পেরিয়ে। বলা হয় পৃথিবীর অর্ধেকের বেশি আন্তর্জাতিক বাণিজ্য এই মহাসাগরের উপরই নির্ভরশীল। প্রশান্ত মহাসাগরে আছে অফুরন্ত মাছের ভাণ্ডার। কোটি কোটি মানুষ জীবিকার জন্য নির্ভর করে এখানকার মাছ ধরা শিল্পের উপর। পাশাপাশি আছে খনিজ সম্পদ, গ্যাস ও তেলের সম্ভাবনা, যা ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে। কিন্তু অর্থনীতির পাশাপাশি এই সমুদ্রের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন প্রশান্ত মহাসাগর ছিল বড় যুদ্ধক্ষেত্র, আজও এখানে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা চলছে। যুক্তরাষ্ট্র, চীন, জাপান, অস্ট্রেলিয়া সবাই চায় এই সমুদ্র পথের নিয়ন্ত্রণ। তাই প্রশান্ত মহাসাগর শুধু বাণিজ্যের রাস্তা নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির এক কৌশলগত মঞ্চ, যেখানে প্রতিদিন গড়ে উঠছে নতুন নতুন সমীকরণ। প্রশান্ত মহাসাগর শুধু মানুষের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ, অক্সিজেন উৎপাদন এবং জীববৈচিত্র্যের প্রধান কেন্দ্র।
এর প্রবাল প্রাচীর, সমুদ্র শৈবাল ও সামুদ্রিক উদ্ভিদ কোটি কোটি প্রাণীর বাসস্থান। কিন্তু আজ এই মহাসাগর রয়েছে গভীর সংকটে। প্লাস্টিক দূষণ, তেল শোধন এবং অযত্নে ফেলা বর্জ্য সমুদ্রকে বিষাক্ত করে তুলছে। হাজার হাজার প্রাণী মারা যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানি উষ্ণ হচ্ছে, দ্বীপগুলোর জলাবদ্ধতা বাড়ছে এবং সামুদ্রিক ঝড়ের তীব্রতা বেড়েই চলছে। প্রশান্ত মহাসাগর আমাদের সতর্ক করছে, মানব সভ্যতা আর প্রকৃতির মধ্যে ভারসাম্য নষ্ট হলে এই বিশাল সমুদ্রের সৌন্দর্য ও জীবন সহ্য করতে পারবে না। তাই প্রতিটি ঢেউ, প্রতিটি প্রাণী, প্রতিটি দ্বীপ রক্ষার দায়িত্ব আমাদের। প্রশান্ত মহাসাগর শুধু বিশাল জলরাশি নয়, এটি এক চিরন্তন রহস্য, শক্তি আর অনুপ্রেরণার উৎস। প্রতিটি ঢেউ, প্রতিটি দ্বীপ, প্রতিটি প্রাণী আমাদের শেখায় প্রকৃতির সাথে সামঞ্জস্য ছাড়া জীবন টিকে থাকতে পারে না। ভবিষ্যৎ আমাদেরই হাতে। যদি আমরা সচেতন হই, দূষণ কমাই এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি, তাহলে এই মহাসাগর আগামী প্রজন্মের জন্য থাকবে অনন্ত প্রেরণার উৎস হয়ে। আর যদি অবহেলা করি, তবে এই বিশাল শক্তি আমাদের ওপর প্রতিশোধ নিতে পারে, ঝড়, সুনামি ও জীববৈচিত্র্যের ক্ষতি হয়ে। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।